বাংলার রাজনীতিতে এই মুহূর্তে শুধু সই আর সই, শুধু তাই না, সইয়ের সঙ্গে বইও রয়েছে। তার কারণ বিধায়কদের সই জাল কাণ্ডে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্র মারফত কি কি জানা যাচ্ছে আপনাদের ব্যাক টু ব্যাক আরও একবার বলি। সিআইডি বিশেষ তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদে বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। রেজলিউশনের কপি কোথায়, উত্তর জানা নেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায় এড়াতে পারেন না তিনি। নানাবিধ বিষয় সামনে আসছে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজয়, আমি জানতে চাইবো যে এই যে জিজ্ঞাসাবাদ যখন চলছিল, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যনে তার দলের গুরুত্বপূর্ণ মুখ এবং তারা বারবার প্রশ্ন তুলেছেন। এখন তো তারা আরও বেশি মাত্রায় প্রশ্ন তুলছেন পরিস্থিতির সদ্ব্যবহার করে। আই মাস্ট সে, আমি তোমার কাছে জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকবার মেজাজ হারিয়েছেন, চিৎকারও করে উঠেছেন। কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, এই তদন্ত মূলত এখন তদন্তের অভিমুখ এই রেজলিউশনের কপি। সেই রেজলিউশনের কপি কোথায় গেল সেটাই হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারীরা। বারবার তল্লাশি চালিয়েও মিলছে না। আর সেই বিষয়ে যখন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানতে চাওয়া হয়েছে যে সেই রেজলিউশনের কপি কোথায় এবং সাধারণ সম্পাদক হিসেবে সেই রেজলিউশনের কপি যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই দায় তিনি এড়াতে পারেন না, তখনই তিনি মেজাজ হারিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং একবার নয়, দফায় দফায় তদন্তকারীরা সেই প্রশ্নই ঘুরিয়ে ফিরে করেন যে সেই রেজলিউশনের কপি কোথায়। সেই রেজলিউশনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সই করে চিঠি পাঠিয়েছেন স্পিকারের কাছে। সাংবিধানিক পদে থাকা একজন মানুষের কাছে কোনো চিঠি পাঠালে তার সমস্ত দায় তাকেই নিতে হবে, সেক্ষেত্রেও দায় এড়িয়ে মেজাজ হারিয়েছেন। শুধু তাই নয়, নিজের দায় এড়ানো নয়, যে বিধায়করা অনুপস্থিত ছিল অথচ যাদের নামে সই হয়ে গিয়েছিল ক্যাপিটাল লেটারে, তাদের দায়টাও ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিধায়কদের ঘাড়েই চাপানোর চেষ্টা করেছেন, সেটাও জানা যাচ্ছে। তার কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল গতকাল যে অনুপস্থিত বিধায়কদের সই কি করে এলো সেখানে, সেই বিধায়কদের সই তারা না করা সত্ত্বেও সেই চিঠি আপনি পাঠালেন কি করে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি জানেন না কি করে সই এলো এবং যে কারো যাদের সই এসছে সেই সইয়ের বিষয়টা তারাই ভালো বলতে পারবে, অর্থাৎ ঘুরিয়ে বিধায়কদের ঘাড়েই চাপিয়েছেন। এছাড়াও বিভিন্ন প্রশ্নের তার যে জবাব, তাতে তদন্তকারীরা মনে করছেন যে তিনি বিষয় এড়ানোর চেষ্টা করেছেন এবং এই রেজলিউশনের কপি সংক্রান্ত তার যে উত্তর বা তার যে জবাব, কোনোটাতেই সন্তোষজনক নয়, তারা সন্তুষ্ট হতে পারেননি। সেজন্য আবার তলব করা হয়েছে এবং বেশিরভাগ প্রশ্নেরই তিনি এড়িয়ে গিয়ে তিনি জানেন না, বলতে পারবো না, জানা নেই, মনে নেই, এই ধরনের কিছু শব্দ ব্যবহার করেছেন, যার মাধ্যমে তদন্তকারীরা মনে করছেন তিনি সহযোগিতা করছেন না। তাকে জিজ্ঞাসাবাদ করে তারা তাই সন্তুষ্ট হননি। তাই আবার আগামী 14 তারিখ বেলা 12টায় তলব করা হয়েছে। সেই দিন তিনি রেজলিউশনের কপি সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন কিনা, কারণ তার কাছে সেদিনও একই প্রশ্ন রাখা হবে। তার কারণ এই তদন্তটা এখন এই মুহূর্তে টিকে রয়েছে মূলত রেজলিউশনের কপির দিকেই। সেই কপিটা পাওয়া গেলেই তদন্তের একটা মোড় ঘুরে যাওয়ার মতো। সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলো সামনে আসবে, কিন্তু তবুও এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট অবজারভেশন যেটা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বারবার এই জিজ্ঞাসাবাদের সময়ও মেজাজ হারান। বেশ কিছু বিষয়ে তিনি প্রশ্নের উত্তর দেন না, এড়িয়ে যান এবং সেটা বলতে গিয়ে অনেক সময় তিনি মেজাজও হারিয়ে ফেলেন। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।